কচ্ছের মরুভূমিতে বালির টিলার মাঝে ছিল এক কাঁচা মাটির ঘর। সেই ঘরটিতে ১০০ বছরের এক বৃদ্ধ একাই থাকত। আজও বৃদ্ধটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রাতের নিস্তব্ধতা চারদিকে ছেয়েছিল। রাত অনেক গভীর হয়ে গেছে। হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ হল। বৃদ্ধ চমকে উঠে বসে পড়ল। তার চোখ খুলে গেল। সে মনে মনে বলল, এই সময় আমার ঘরে কে আসতে পারে? এই নির্জন প্রান্তরে তো আজ পর্যন্ত কেউ আসেনি। কিন্তু ঠিক তখনই দরজায় আরও জোরে জোরে ধাক্কা পড়তে লাগল। বৃদ্ধ বিছানা ছেড়ে উঠল, ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, আর দরজা খুলতেই বাইরে যা দেখল তাতে সে হতভম্ব হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল এক যুবতী সুন্দরী মেয়ে, তার নাম অঞ্জলি। বৃদ্ধ অঞ্জলিকে দেখামাত্রই তার ভেতরে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। সে শুধু তাকিয়েই রইল, চোখ সরাতে পারল না। বৃদ্ধ জিজ্ঞেস করল, তুমি কে, আর এই গভীর রাতে এই বিরান জায়গায় কি করছ? অঞ্জলি উত্তর দিল, আমি ভুজ যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ভুলে গেছি। এক রাত আপনার বাড়িতে থাকতে দিন, সকাল হলেই চলে যাব। অঞ্জলিকে দেখে বৃদ্ধ যেন মহাচ্ছন্ন হয়ে পড়ল। সে বলল, ভেতরে এসো। অঞ্জলি ঘরের ভেতরে ঢুকল। বৃদ্ধ তাকে এক কোণা দেখিয়ে বলল, এখানেই শুয়ে পড়ো। অঞ্জলি শুয়ে পড়ল, ঘুমিয়ে গেল। কিন্তু রাতের শেষ প্রহরে সে অনুভব করল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে চোখ খুলে দেখল বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত দৃষ্টি। অঞ্জলি চমকে উঠে বসে বলল, কি হয়েছে? আপনি এখানে কি করছেন? বৃদ্ধ বলল, কিছু না, তোমার ঠান্ডা লাগছে ভেবে কম্বল দিতে এসেছি। অঞ্জলি বিরক্ত হয়ে কম্বল নিল, গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু অঞ্জলি ঘুমিয়ে পড়ার পরও বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখে অদ্ভুত এক কামনা। সে শুধু অঞ্জলির দিকেই তাকিয়ে রইল। সকাল হল। অঞ্জলি ধন্যবাদ জানিয়ে বেরোতে লাগল। ঠিক তখনই বৃদ্ধ বলল, কোথায় যাবে? তুমি তো যুবতী মেয়ে, ভুজ এখান থেকে অনেক দূরে। বৃদ্ধ এগিয়ে এসে অঞ্জলির হাত ধরে ফেলল, বলল, আজকের রাতটা থেকে যাও, মাত্র এক রাত। অঞ্জলি রাগে হাত ছাড়িয়ে বলল, এর মানে কি? বৃদ্ধ বলল, তারপর তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি, যেন মনে মনে কোনো চাল আটছে। অঞ্জলি তার কথায় ভুলে গিয়ে থেকে যেতে রাজি হয়ে গেল। বৃদ্ধ তাকে এমনভাবে দেখছিল যেন চায় অঞ্জলি নিজে থেকেই তার কাছে চলে আসুক। রাত নেমে এলো। অঞ্জলি নিজের বিছানায় শুয়ে পড়ল। বৃদ্ধ নিজের বিছানায় শুল, কিন্তু তার মন অস্থির ছিল। তার চোখ ছাদের দিকে নয়, কোনায় শুয়ে থাকা অঞ্জলির দিকেই স্থির ছিল। তার নিঃশ্বাস ভারী হচ্ছিল, মনে অদ্ভুত অস্থিরতা। ধীরে ধীরে সে বিছানা ছেড়ে উঠল, চুপি চুপি অঞ্জলির কাছে গিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত তাকাতে লাগল। তারপর পাশে বসে নরম করে অঞ্জলির কপালে হাত বুলাতে লাগল। হঠাৎ অঞ্জলির চোখ খুলে গেল। সে চমকে উঠে বসে বলল, কি হয়েছে? আপনি এখানে কি করছেন? বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন কোনো স্বপ্নে ডুবে আছে। তারপর বলল, আমি বালিশ দিতে এসেছি। তুমি তো মাথার নিচে কিছু ছাড়া শুয়ে আছো, গলায় ব্যথা হবে, নাও বালিশ। অঞ্জলি বালিশ নিল, বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বলল, এখান থেকে যান। বৃদ্ধ নিজের বিছানায় ফিরে গেল। রাত ভর সে নিজের সঙ্গেই কথা বলতে লাগল। সকাল হলেই অঞ্জলি চলে যাবে। আজ কি আমার শেষ সুযোগ ছিল না? কিন্তু সেটাও চলে গেল। না, আমি ওকে এভাবে যেতে দেব না। কোনো না কোনো চাল চালতেই হবে। কাল যেভাবেই হোক ওকে আটকাতে হবে। এইসব চিন্তায় ডুবে অবশেষে বৃদ্ধ ঘুমিয়ে পড়ল। সকাল হল। অঞ্জলি উঠে বৃদ্ধের কাছে এসে বলল, কাফেলা এসেছে, এখন আমাকে যেতে দিন। বৃদ্ধ কিছুক্ষণ আকুল দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে বলল, না, আজ তুমি এখান থেকে যেতে পারবে না। এই কথা শুনে অঞ্জলি বিস্ময়ে তাকিয়ে বলল, কেন? আমি কেন যেতে পারব না? বৃদ্ধ নরম স্বরে বলল, এখনও তোমার যাওয়ার ব্যবস্থা হয়নি। আশা আছে কাল এখান দিয়ে এক কাফেলা যাবে ভুজের দিকে। কাফেলার কথা শুনে অঞ্জলির একটু স্বস্তি হল। সে ভাবল, ঠিক আছে, কাল কাফেলার সঙ্গে চলে যাব। বৃদ্ধ মনে মনে খুব খুশি হল। নিজেকে বলল, আর এক রাত পেয়ে গেলাম। সারা দিন সে দূর থেকে অঞ্জলির দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি আরও গভীর হয়ে উঠছিল। রাত নামল। অঞ্জলি নিজের বিছানায় শুয়ে পড়ল। বৃদ্ধও শুল, কিন্তু তার মন অস্থির ছিল। তার চোখ ছাদের দিকে নয়, কোনায় শুয়ে থাকা অঞ্জলির দিকেই স্থির ছিল। তার নিঃশ্বাস ভারী হচ্ছিল, মনে অদ্ভুত অস্থিরতা।
ধীরে ধীরে সে বিছানা ছেড়ে উঠল, চুপি চুপি অঞ্জলির কাছে গিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত তাকাতে লাগল। তারপর পাশে বসে নরম করে অঞ্জলির কপালে হাত বুলাতে লাগল। হঠাৎ অঞ্জলির সামান্য নড়ে উঠল। বৃদ্ধ ভয় পেয়ে গেল, পাছে সে জেগে ওঠে। সে তাড়াতাড়ি নিজের বিছানায় ফিরে গেল, কিন্তু সেখান থেকেই অঞ্জলির হাত ধরে ফেলল। অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন শুধু বাসনা নয়, যেন বহু পুরনো এক তৃষ্ণা জেগে উঠেছে। ঠিক তখনই অঞ্জলির চোখ খুলে গেল। সে চিৎকার করতে যাচ্ছিল। বৃদ্ধ ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ, আসার কথা ছিল। হয়তো সন্ধে নাগাদ আসবে। অঞ্জলি বলল, আমি আর থাকতে পারছি না। বৃদ্ধ শুধু মাথা নেড়ে চুপ করে রইল। সে আঙিনায় বসে দূর থেকে অঞ্জলির দিকে সেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল, একদম যেন শিকারীর দৃষ্টি। অঞ্জলি মনে মনে বলল, এর দৃষ্টি আমার ভালো লাগছে না। আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। সন্ধে হয়ে এলো। অঞ্জলি তার কাছে যেতে যাচ্ছিল, তার আগেই বৃদ্ধ নিজে এসে বলল, মনে হচ্ছে কাফেলা কাল সকালেই আসবে। আজকের রাতটা আর থেকে যাও। অঞ্জলি রেগে গিয়ে বলল, আমি আর এক মুহূর্তও থাকব না। কাফেলা আসুক বা না আসুক, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বৃদ্ধ কাছে এসে বলল, আর একটু পরেই রাত হয়ে যাবে। তুমি যুবতী মেয়ে, এই মরুভূমিতে রাতে কোথায় যাবে? এখানে বন্য জন্তু ঘোরে। তার কথায় চিন্তার চেয়ে চাল বেশি ছিল। অঞ্জলি বুঝে গেল এটাও নতুন ফাঁদ। তবু সে বলল, ঠিক আছে, থাকছি, কিন্তু এটাই শেষ রাত। বৃদ্ধ মুচকি হাসল, কিন্তু সেই হাসির ভেতরে অন্য কিছু লুকানো ছিল। রাত নামল। অঞ্জলি এবার পুরো সতর্ক। সে চোখ বন্ধ করে শুয়ে রইল, কিন্তু ঘুমোচ্ছিল না। বৃদ্ধ এক চোখ খোলা রেখে তাকিয়েছিল। নিশ্চিত হওয়ার পর সে ধীরে উঠে অঞ্জলির কাছে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর তার পায়ের কাছে বসে ধীরে ধীরে পা ছুতে লাগল। অঞ্জলির চোখ সামান্য খুলে গেল। বৃদ্ধ বুঝে